হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা বলতে আমার ইউটিউব সম্পর্কে, মানে ইউটিউব জার্নি সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব। আলোচনা বলতে যে আমি ইউটিউবে আছি, আমার যে ইউটিউব জার্নিটা এই সম্পর্কে কিছু বলতে চাই। সেই উদ্দেশ্যে ভিডিওটা করা, আমার ইউটিউব জার্নি সম্পর্কে বলার জন্য। আমি ইউটিউবে আছি আপনার 22 সাল থেকে। প্রথমেতে বলি আর কি, যে আমি এসএসসি মানে এসএসসির আগে আমাদের একটা ফোন ছিল, আমার মামা একটা ফোন দিছিল আমার আম্মুরে। সেই ফোনটায় আমরা চালাতাম। অবশ্য সেই সময় থেকে অনেক, মানে একটু ছোট থেকে ইউটিউব চালাতাম আর কি। ইউটিউব দেখতাম, ইউটিউবটা দেখতে ভালো লাগতো। এখন পরে এসএসসি দিলাম। এসএসসি দেওয়ার পরে আমরা দুই ভাই বোন একসাথে এসএসসি দিলাম। দেওয়ার পরে আমার আম্মু দুইজনকে একটা ফোন কিনে দিল। দিয়ে এবার বললো যে একজন চালাবে সকালে, একজন চালাবে রাত, মানে সকালের থেকে দুপুর পর্যন্ত, দুপুরের থেকে রাত পর্যন্ত। রাত্রে আম্মুর কাছে থাকবে ফোনটা। তারপরে এর আপনার তো আর সবাই মানে একটা ফোন নতুন কিনলে, তখন তখন বোঝেন তো কেমন ফিল হয়। এখন তখন দুজনের মধ্যে বাত মারামারি, যার কারণে ওইটা আর সম্ভব হইতো না। এবার পরে কয়েক মাস গেল, তারপর আমি টাকা গুছাইলাম, তবে আমার আম্মু কিছু দিচ্ছিল, আমার বোনও কিছু দিচ্ছিল। মাত্র 3,000 টাকা, 3,000 টাকা দিয়ে একটা ফোন কিনছিলাম, Redmi Note 6 Pro। তবে ব্যাটারিতে একটু সমস্যা ছিল, এই জন্য দাম কম ছিল, চার্জ বেশি করতে হতো না। তবে ফোনটা খুব ভালো ছিল, অনেক ভালো ছিল। Redmi Note 6 Pro যে চালাইছেন সে যে জানেন ফোনটা কেমন, অনেক ভালো একটা ফোন। আমি যে গাড়ি ঘোড়া যাচ্ছে, মেন হাইওয়ে রোডের পাশে, তো জন্য সমস্যা হচ্ছে আর কি। যেমন ওই ফোনটা কেনার পরে ইউটিউব দেখতাম, গেম খেলতাম। ওই ফোন দিয়ে আমার পাবজি খেলা শুরু হইলো আর কি। ওই ফোনে পাবজি খেলতাম। এবার একদিন ওই ইউটিউব দেখতে 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 হঠাৎ একদিন মনে হলো কি, ওই যে সেই সময় আবার আপনার টিকটক প্রচলিত ছিল। মানে টিকটকে সবাই ভিডিও টিডিও আপলোড করে ভাইরাল টাইরাল হয়ে যাচ্ছে। এখন মনের মধ্যে সবার তো ইচ্ছা জাগে ভাইরাল হওয়ার। এখন আমার আবার টিকটক পছন্দ না, টিকটক নাম শুনলে আমার গার মধ্যে ঘিন ঘিন করে। এই জন্য হচ্ছে টিকটক বাদ দিলাম, দিয়ে ইউটিউব। এখন ইউটিউব সম্পর্কে অনেক ধারণা নিলাম, যে কেমনে কি। ওই প্রথম কয়েকদিন ধারণা নিই নাই। প্রথমে ভাবতাম যে ইউটিউবে ভিডিও ছাড়লেই মনে হয় মেলা কিছু হয়ে যায়। এখন সেই হিসেবে ইনস্টাগ্রামের থেকে ভিডিও ডাউনলোড দিলাম, দিয়ে ছাড়লাম। ইনস্টাগ্রামের ভিডিও কোয়ালিটি হাই কোয়ালিটি, তো ওইগুলো ভালো ভালো পাই। সেজন্য ওইখান থেকে আমি ভিডিও নিলাম, নিয়ে আপনার ইউটিউবে আপলোড করলাম। আপলোড করলে সেই এটা মানে সেই চ্যানেলটা এখন আছে আমার। সেই প্রায় 4-5 বছর আগের ভিডিও ছাড়া, কোনোটায় 0 ভিউ, কোনোটায় আপনার 5টা ভিউ, কোনোটায় 2টো ভিউ, কোনোটায় 4টে ভিউ, কোনোটায় ভিউ নেই, 0 ভিউ। এরকম বহুত চ্যানেল আছে, কোনোটায় 100 ভিউ। মানে বহুত চ্যানেল বলতে বহুত ভিডিও আছে ওই চ্যানেলে। তারপর তারপর ওইটা বাদ দিলাম। বাদ দিলাম বলতে কি, ওইটা দিয়েই আপনার ইউটিউবে আরো তথ্য জানলাম, যে ইউটিউব কেমনে কি করে, কেমন কি দেখি। এ- এখন পরে সব জানলাম যে ইউটিউবে আলাদা করে চ্যানেল খুলতে হয়, তারপরে চ্যানেল সাজাইতে হয়। তারপরে আপনার ভিডিও টিডিও আপলোড করার জন্য অনেক কিছু সাজাইতে হয়, গুছাইতে হয় সেইভাবে। এবার পরে দেখো, পরে শখের বিষয় একটা চ্যানেল খুললাম। খুলে এবার ভিডিও আপলোড দেবো কি সেটা খুঁজে পাচ্ছে না। কারণ আমি তো আর নিজে ভিডিও কোনোদিন বানাই নাই। আর ক্যামেরার সামনে, আমার মাইকের সামনে কথা বলতে গেলে ভয় লাগে, আর ক্যামেরার সামনে বলতে গেলে তো কেমন লাগে আপনারা জানেন। সেই জন্য নিজের ভিডিও ছাড়ি নাই। এবার বহুত খোঁজাখুঁজির পর একটা কি পাইলাম, ও ইনস্টাগ্রামের তে ভিডিও একজন বললো, ইনস্টাগ্রামে ও ইউটিউব দেখলাম, দেখে ইউটিউবে তো একজন বলে কি
চ্যানেলের নামটা খেয়াল নাই আর বলবো না রে। একজন ওই ভিডিও বলতেছে যে কপি পেস্ট করে ইউটিউব চ্যানেল থেকে লাখ টাকা ইনকাম। এবার আমি ভিডিওটা দেখলাম, দেখে কি কপি পেস্ট করে কেমনে কি লাখ টাকা ইনকাম করছে। এবার দেখলাম যে আপনার ইনস্টাগ্রামেতে ভিডিও এইভাবে ডাউনলোড দিচ্ছে, দিয়ে এনতে এডিট এইভাবে একটু সাজাচ্ছে, সাজায় আপলোড দিয়ে দিচ্ছে, কোনো কপিরাইট আসছে না। হ্যাঁ, কপিরাইট যেহেতু আসছে না সেহেতু তাইলে টাকা আসার সম্ভাবনা আছে। এবার আমার তো খুশি খুশি লাগতেছে, তাইলে তো আর কি সমস্যা কি, কপিরাইট যেহেতু আসতেছে না তাইলে সম্ভব। এখন আমি ওইভাবে ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে আপলোড দিলাম। দেওয়ার পরে তেমন কোনো ভিউ টিউ আসছে না, কিন্তু কপিরাইটও আসছে না, ভিউ তেমন আসছে না। পরে আরো আরো তথ্য গুছাইলাম, গুছাই ও চ্যানেল আর একটা খুললাম। এবার তথ্য মানে অনেক ভালোভাবে দেখছি, দেখে দেখে চ্যানেল আর একটা খুলছি, একবার প্রফেশনাল ভাবে খুলছি। খুলে ওইটা এবার কি ছাড়বো, মানে ওইগুলো তো কপিরাইট আসবেই কোনো জায়গাতে নামাইলে। এবার শুরু করলাম কি ক্রোমেতে আপনার যে বাইকের পিকচার আছে, দেখবেন সার্চ দিলে পিকচার আছে, ওই পিকচার নিলাম, ডাউনলোড দিলাম, দিয়ে এবার ই করলাম টিকটকের একটা ইফেক্ট আছে ওই মানে একটা পিকচারে কার্টুন সিনেমেটিক বানাই, ওই ইফেক্টটা আমি ইউজ করলাম। তাহলে ওই ইফেক্টটা ইউজ করে ভিডিও, তো ছবি থেকে ভিডিও বানাচ্ছে, তাহলে ওই ইফেক্টটা আমি ইউজ করলাম, পরে আপলোড দিলাম। এই প্রফেশনাল যেটা খুলছে ওটাই আপলোড দিলাম। আলহামদুলিল্লাহ প্রথমটাই 400 না 500 ভিউ ভিউ আসলো প্রথম দিনই। এবার তাইলে তো ভাবলাম আর কপিরাইট আসতেছে না, আরো তাহলে তো ভালো কিছু আশা করা যায়। এবার বেশ কটা আপলোড দিলাম, প্রায় 60-70টা ভিডিও মতো আপলোড দিলাম, সব কটায় 1K 2K 5K পর্যন্ত ভিউ উঠলো আর কি একটা ভিডিও। ওই ওই ছবিটা ছিল সম্ভবত পালসার আর এস শর্ট ডেটের। যারা যারা চেনেন তারা তারা জানেন যে পালসার আর এস একটা ভালো একটা বাইক। এখন ওর পিকচার নিয়ে ওই ভিডিও বানায় ছাড়লাম, ছাড়লে ওটাই সবচেয়ে বেশি ভিউ আসলো 5K। এবার একদিন মানে ওরকম ভিডিও বানাইতে বানাইতে পরে মানে আর পাচ্ছি না, মানে বানাবো বলতে কি মানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুন ইউটিউবে আসছে তারা জানেন যে ভিডিও বানাইতে বানাইতে হঠাৎ এক সময় এমন হয়ে যায় যে আর কি কি ছাড়বো, আর কি ছাড়বো, ছাড়ার মতো আর কিছু পাচ্ছি না। এবার পরে আরো ইউটিউবে আর একটু ঘাটলাম যে কি করা যায়। তারপর দেখলাম একজন দেখাচ্ছে যে ইনস্টাগ্রামেতে এইভাবে ভিডিও নিয়ে ছাড়া যায়। এবার আমিও ছাড়লাম, মানে ক্যাপকাটেতে একটু এডিট করে ছাড়লাম। তখন আবার ক্যাপকাট ফ্রি ছিল, ফ্রি থাকার কারণে সব কিছু ইফেক্ট ইউজ করা যায়, তো সব সব ইউজ করা যায়, তো প্রপার মানে পুরো ভালো ভাই ক্যাপকাটটা ইউজ করা যায়। তখন ওই ইনস্টাগ্রামে ভিডিও ডাউনলোড দিলাম, দিয়ে ছাড়লাম ইসে ইউটিউবে আমার ওই প্রফেশনাল যে চ্যানেল এটাই এটাই আমি ছাড়লাম। ছাড়ার পরে ছাড়ার পরে দেখি ভালো ভিউ হয়েছে, প্রথমটাই 1K প্লাস, কপিরাইট আসি নাই। এবার তাহলে কি এই ধরনের ভিডিও ছাড়তে হবে, এবার ওই ধরনের ভিডিও ছাড়লাম। বাইরের বাইরের কন্টেন্ট আর কি, তাদের ভিডিও এই জন্য খুব হাই এসে গেছে আর কি, ভালো ভিউ টিউ হয়তো। এবার ওই চ্যানেলটা শুরু করলাম, ওই রেগুলার ভিডিও টিডিও আপলোড দিতাম। তবে ওটা খুব দ্রুত বলতে কি প্রথমে 100-200 সাবস্ক্রাইব পর্যন্ত ভালো, খুব আস্তে আস্তে উঠছে। যখন আমি ছাড়তাম আমার ভিডিও ছাড়তাম তখন মানে ওই যে আমি টিকটক থেকে বানাইতাম ওই ভিডিও ছাড়লে ওই পর্যন্ত হচ্ছে আপনার খুব আস্তে আস্তে উঠছে। এবার মশাই কমেছে। এবার যখন ইনস্টাগ্রামে তখন খুব দ্রুত মানে এত দ্রুত উঠছে,
মানে বলার বাইরে। তবে আমি কোনোদিন কাউরে বলি নাই যে আমার চ্যানেল আছে ভাই সাবস্ক্রাইব করো, এ করো, তা করো। আমি কোনোদিন কাউরে বলে নাই। আমি ইউটিউব ওঠা তো ওইভাবে। এবার ওই ভিডিও ছাড়তাম ওই ইনস্টাগ্রামটা ডাউনলোড দিতাম আর ছাড়তাম, ডাউনলোড দিতাম আর ছাড়তাম। এবার আপনার কয়েক বছর পর এই 25 সালে, 24 সালে, 25 সালে, 25 সালে আমার 10 মিলিয়ন ভিউ ক্রস করলো। সাবস্ক্রাইব তো সময় বাড়লো 70,000 না কত, 70 না 60,000 সাবস্ক্রাইবার হইলো। 10 মিলিয়ন ভিউ পার হইলো। ইউটিউব গাইডলাইন কমপ্লিট হইলো, মানে ওই সব কমপ্লিট হইলো। তারপর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে সে নতুন ভালো একটা হয়েছে। অ্যাপ্লাই করার পরে প্রথম ধাপ, মানে যারা মনিটাইজেশন করছেন তারা জানেন যে মনিটাইজেশনের কয়েকটা ধাপ আছে, তারা খুঁটে বাছে দেখে আর কি। প্রথম ধাপে আমি করলাম, খুব ভালো রেজাল্ট, কোনো সমস্যা নাই। ওই ধাপটা কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় ধাপে কি কি যেন ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল। তৃতীয় ধাপে যায় সময় নেবে 7 দিন, ফুটে পাইছে দেখবে তারপরে আসবে। এবার 7 দিনের পর আমি তো খুব খুশি যে মনিটাইজেশন হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। সবাইরে বলছি যে সবাই, একজনের মিষ্টি বন্ধু খাইছি।